বিতর্কিত এই অজুহাতে অন্তর্বর্তী সরকারের সময়ে অনেকটা তড়িঘড়ি করে পুলিশের পোশাকে পরিবর্তন আনা হয়, জানিয়ে তৈরি হয় ব্যাপক বিতর্ক। অবশেষে 1 বছর না যেতেই আবারও রং পরিবর্তন করা হলো। তবে বারবার পোশাক পরিবর্তন রাষ্ট্রের অর্থের অপচয় ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করে অপরাধ বিশ্লেষকরা। বলছেন, বাহিনীর ভাবমূর্তি ও জন আস্থা ফিরিয়ে আনতে গুণগত প্রাতিষ্ঠানিক সংস্কার বেশি জরুরি। গেল বৃহস্পতিবার পুলিশ অধ্যাদেশ 1861 এর 12 ধারায় দেওয়া ক্ষমতা বলে আইজিপি সরকারের অনুমতিক্রমে পুলিশের ড্রেস রুলস 2025 সংশোধন করেন। এর মাধ্যমে কাপড় ও রং সংক্রান্ত আগের বিধান পরিবর্তন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগ ও গুলিতে প্রাণহানির ঘটনার পর পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। গত বছরের জানুয়ারিতে 3 বাহিনীর জন্য নতুন পোশাক নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত পরিবর্তন করা হয় শুধু পুলিশের। তবে আবার পরিবর্তন করে যে প্রজ্ঞাপন জারি করা হলো তাতে শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুল ওভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রং সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়। নতুন পোশাক মাঠ পর্যায়ে পৌঁছাতে কিছুটা সময় লাগবে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, দ্রুতই নতুন পোশাকের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। রেডি করে আমরা টেন্ডারে যাব, তারপরে হলো যে টেন্ডারে তারপর সাপ্লাই দিতে যে সময়টা লাগে। বিশ্লেষকদের মতে, এভাবে রাষ্ট্রীয় অর্থের অপচয় করে বাহিনীর ভাবমূর্তি ও জন আস্থা ফিরিয়ে আনা যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় পুলিশের পোশাক পরিবর্তনের যে সিদ্ধান্ত, সেটি আসলে যৌক্তিক কোনো সিদ্ধান্ত ছিল না। এটি নিয়ে অনেক ধরনের বিতর্ক আছে। নতুন রঙের পোশাক তাদেরকে দেয়া হচ্ছে, এই নতুন রঙের পোশাক দিতেও যেরকম আবার আমার অর্থ লাগবে, তেমন রাষ্ট্রীয় অর্থের এখানে খরচ হবে। নেতিবাচক মনোভাব দূর করতে শুধু পোশাক বা নাম পরিবর্তন যথেষ্ট নয় বলেও মনে করছেন বিশ্লেষকরা। কোনো নাম পরিবর্তন করে, কোনো পোশাক পরিবর্তন করে, কোনো সার্কামস্টেন্সেস পরিবর্তন করে কখনো কোনো কোয়ালিটি পরিবর্তন করতে পারবেন না। এগুলো আমরা বিবেচনায় না নিয়ে আমরা সবসময় দেখি যে সবসময় নাম এবং পোশাকের দিকে আমরা দাবিত হই। এই করে কিন্তু আসলে একটা বাহিনী তার যেই একটা দায়বদ্ধতা, সেগুলো কিন্তু শুরু করা যায় না। পুলিশ বাহিনীর দক্ষতা, জবাবদিহি ও পেশাদারিত্ব বাড়ানোর দিকেই গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন তারা। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।